শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, চন্দনের সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজ একটা বিশেষ দিন, আজ বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। তোমাদের সকলকে জানাই আমার পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আর এই বছরের প্রথম দিনটা তো অনেকের বাড়িতেই সিদ্ধিদাতা গণেশের পুজো দিয়েই শুরু হয়। আর আমার বাড়িতে যেহেতু সব রকম পুজোই হয় তোমরা জানো, আজও সেই পুজোর অন্যথা নেই। আমার বাড়িতেও আজ একটু সিদ্ধিদাতা গণেশের পুজো হবে, আর সেই জন্যই আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে স্নান টান করে চলে এসেছি এখন ঠাকুর ঘরে পুজোর সমস্ত জোগাড় করতে। এখন প্রথমে আমি আগে ফুল বেলপাতা এগুলো সব রেডি করে দিচ্ছি এক এক করে। এদিকে আমার ফুল বেলপাতা সমস্ত কিছু রেডি করা হয়ে যাওয়ার পর আমি এখন আমাদের গণেশ ঠাকুরকে আর গোপু সোনাকে একটু নূতন বস্ত্র পরিয়ে দেবো, কারণ সব ঠাকুরকে তো আজকের দিনে চেঞ্জ করানো সম্ভব না। এরপর পুরুত মশাই চলে আসবে, আর আমার বাড়িতে তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক ঠাকুর, অনেকটা সময় লাগে ঠাকুরদের এই বস্ত্র চেঞ্জ করতে। সেই জন্য শুধু যেহেতু পয়লা বৈশাখ তাই গোপু সোনাকে আর গণেশ ঠাকুরকেই একটু চেঞ্জ করে দিচ্ছি। আজ বড্ড ছেলেবেলার দিনগুলোর কথা মনে পড়ছে। যখন আমরা ছোট ছিলাম তখন এই পয়লা বৈশাখের দিন ঘুম থেকে উঠেই আমাদের চিন্তা থাকতো কতক্ষণে স্নান করে আমরা নূতন জামাটা পরে একটু ঘুরে বেড়াবো, আনন্দ করব। আর এখন কিন্তু সেই জিনিসটা হয়ে ওঠে না, কারণ আমরা এখন আমাদের বয়সের সাথে সাথে চিন্তাধারাও পাল্টে গেছে, সংসারী হয়ে গেছি। ঘুম থেকে উঠে আমাদের চিন্তা দেখো যে আমাদের সংসারের কাজগুলো আগে সারতে হবে, তাই সময়টা কোথা দিয়ে বেরিয়ে যায়। আজ বড্ড ছেলেবেলা সেই দিনগুলোর কথাই মনে পড়ছে। ওই দিনগুলো অবশ্য ভীষণ ভালো ছিল। আমার মতো তোমরাও অনেকেই আছো হয়তো যে আজকের দিনে এই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছে। আর শুধু আজকের দিন না, বিশেষ বিশেষ কিছু দিনে অবশ্যই ছেলেবেলা সেই দিনগুলোর কথা মনে পড়ে। আমার মতো অনেকেই তোমরা আছো। যাই হোক, এদিকে এক এক করে আমার কিন্তু গণেশ ঠাকুর সাজানো হয়ে গেছে। এখন একটু গোপু সোনাকে সাজিয়ে নিই। এদিকে দেখো আমার কিন্তু গোপু সোনাকে সাজানো হয়ে গেছে। গোপু সোনাকে সাজিয়ে একদম আসনে বসিয়ে দিলাম গোপু সোনার জায়গায়। আর এইবার চলো আমাদের সব ঠাকুরকে কেমন করে সাজিয়েছি মালা দিয়ে, সবটাই তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, আজ এত ভালো লাগছে আসনটা দেখতে। সব ঠাকুরকে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আমার এই ঠাকুর সাজানো। যাই হোক, ঠাকুর সাজিয়ে এইদিকে এখন কিন্তু আমি চলে এসেছি ফলের বাটাটা একটু রেডি করতে। নৈবেদ্যের বাটাটা, একটা ফল কেটে বাটা সাজিয়ে নেব। পুজো ছোট হোক আর বড় হোক, কাজ কিন্তু একই রকম। ছোট পুজোরও যে আয়োজন করতে হয় বড় পুজোরও হয়তো একটু বেশি, এইটুকুই যা। আজ আমার পুজোর আয়োজন কিন্তু খুবই সামান্য, কিন্তু তবুও কিন্তু এই আয়োজনটা করতে আমার বেশ খানিকটা সময় লেগে গেল। বেশ অনেকক্ষণ লাগলো আমার এই পুজোর জোগাড় করতে। যাই হোক, এদিকে আমার কিন্তু ফল কাটাও প্রায় রেডি হয়ে গেছে। ঠাকুরের কাজ করলে কিন্তু একটুও পরিশ্রম মনে হয় না। এই যে আমি সকাল থেকে উঠে এতগুলো কাজ করলাম, ঠাকুরের কাজ করছি, কিন্তু আমার কিন্তু একটুও পরিশ্রম মনে হচ্ছে না। বরং এটা ভেবে খুব ভালো লাগছে যে বছরের প্রথম দিন ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে পুজো হবে একটা, তার যে আয়োজন করছি, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো আমার কিন্তু পুজোর আয়োজন সমস্ত রেডি, কিন্তু এখনও পুরুত মশাই আমাদের এসে পৌঁছাননি। পুরুত মশাই এসে গেছে। আর আজ যেহেতু খাতা পুজো, তাই প্রথমে তো খাতায় কী সব লিখে নিতে হয়, ওইসব লিখতে হবে। লিখে রেডি করে নিয়ে তারপর উনি পূজায় বসবেন। সেই জন্য পুরুত মশাই এসেই কিন্তু প্রথমে বসে গেছেন খাতায় সেই সব লিখতে। এখন পুরুত মশাইয়ের লেখালেখি চলছে। আর এরপর ওই টাকার ছাপ দেবে সিঁদুর দিয়ে, এগুলো তোমরা সবাই জানো, যাদের বাড়িতে এই খাতা পুজো হয় তারা সবাই জানো। যাই হোক, এই চলছে আমাদের লেখা কার্য। আর পুরুত মশাইয়ের কিন্তু হাতের লেখা ভীষণ সুন্দর। আর আমি যখনই ওনার লেখা দেখি তখনই শুধু বলতে থাকি যে আপনার হাতের লেখা এত সুন্দর। তোমাদেরকে একটু দেখাই, দেখো আমাদের পুরুত মশাইয়ের হাতের লেখা কত সুন্দর। এদিকে খাতা লেখা হয়ে যাওয়ার পর পুরুত মশাই এখন বসে গেলেন পুজোতে। আর তোমরা তো আমার বাড়ির পুজো সবাই জানো, সবাই দেখো সব সময়ই। তবুও আজকের দিনের পুজোটা একটু দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখো আর ভিডিওটা ধৈর্য ধরে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
ते गन्धपुष्पं कर्पं स्तुलतनुं गजेन्द्रपदनं लम्बोदरं सुन्दरं प्रसुन्दनमदगन्धलुब्धमधुकबलोलगण्डस्थलं दन्तघातुवितरिकारि हृदयसिन्दुरसभाकरं मन्दशैलसुतासुतं गणपतिसिद्धिप्रदं कर्मसुखं गणपतये नमः एतत्पदं गणपतये नमः एतत्पदं गणपतये नमः इदमर्गं गणपतये नमः एतदाचमनार्थोदकं गणपतये नमः एतद् स्नानार्थोदकं गणपतये नमः एतत्सचन्दनबिल्लपत्रं गणपतये नमः एतत्सचन्दनपुष्पं गणपतये नमः एषधूपं गणपतये नमः एषदीपशिखा गणपतये नमः एतद्नैवेद्यं गणपतये इते गन्धपुष्पोपासक्रमणिकं भोजश्रीनिवेद्यं मासमयं वर्धशनस्तां गायत्र्यश्रियं त्रैलोक्यमातरं गौरवर्णां श्रुपाञ्चनालङ्कारभूषितां रुग्णबद्धव्याघ्रकणां बलदां दक्षिणेन तुं श्रीं लक्ष्मीदेवोहि नमलां नमस्तां नमलिं तर्जनिभ्यां शालुं এদিকে পুজো হয়ে গেছে আর এখন আমি তোমাদের দাদা আর রিমন তিনজন আমরা বসে পড়েছি অঞ্জলি দিতে। এখন আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছি। নমো एकदन्तो विनायक सर्वविघ्न अपहारक गौरीपुत्र नमस्तुभ्यं देहि मे मंगलम प्रभु केश सचंदन पुष्प बिल्ल पत्रांजलि नमो गणपतये नमः सर्वविघ्न अपहारक गौरीपुत्र नमस्तुभ्यं देहि मे मंगलम प्रभु केश सचंदन पुष्प बिल्ल पत्रांजलि नमो सर्वविघ्न विनाशाय सर्व सिद्धिदाता गणेशाय नमः আমাদের পুজো আরতি হয়ে শেষ হয়ে গেল। আর আজ সকাল থেকে আমাদের পুজোর সমস্ত কিছুই তোমাদের দেখিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের দিনটা সবার ভীষণ ভালো কাটুক এটাই কামনা করি। আর সারাটা বছর সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। আর এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আর একবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি ভিডিওটা।